সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, নম্র আচরণ, সদাচরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যেসব মাধ্যম দিয়ে সহজেই জান্নাত পাওয়া যায় তার সবচেয়ে বড় মাধ্যম হল সদাচরণ, নম্র আচরণ। সম্মানিত মসজিদের মুসল্লি, নেকি হিসাবে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে রেখে গেছেন সেটা হলো সদাচরণ, নম্র আচরণ। নম্র আচরণ এক ব্যতিক্রম ইবাদত, যার তুলনায় পৃথিবীতে আর কোনো ইবাদত নেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযান গালিজাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বড় দয়া যে, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত, দয়া যে আপনি মানুষের জন্য নম্র আচরণের হয়েছেন। আপনার আচরণটা নম্র, আপনার আচরণ নরম, আপনার আচরণ ভদ্র। ওয়ালাউ কুনতা ফাযান গালিজাল কলব, যদি আপনি কঠোর স্বভাবের হতেন, কর্কশ আচরণের হতেন, আপনার স্বভাবটা যদি কর্কশ কঠোর হতো, আপনার স্বভাবটা যদি নিন্দনীয় খারাপ হতো, লানফাযু মিন হাওলিক, তাহলে আপনার পাশ থেকে মানুষ সরে যেত, মানুষ আপনাকে মানত না, পরক্ষণে গালি দিত, নিন্দা করত। তো আপনার আচরণ খুব ভালো, আপনার স্বভাব নরম, আপনার কথা নরম, এই জন্য মানুষ আপনার কাছ থেকে পালিয়ে যায় না। শোনেন, প্রথমত নম্র আচরণটা আল্লাহর দয়া, এটা আপনি মনে করেন। আর দ্বিতীয়ত মনে করেন, মানুষকে ঘায়েল করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো নম্র আচরণ। নম্র আচরণ দিয়ে মানুষকে যত ঘায়েল করা যায়, কোটি টাকা দিয়ে মানুষকে তত ঘায়েল করা যায় না। যদি আচরণ খারাপ হয় আর কোটি টাকা দেওয়া হয় তাহলে কিছুক্ষণ কাজ করবে, সুযোগ পেলেই সরে গিয়ে বলবে তোকে চিনি, তোর কথা জানি। আর যদি আপনি নম্র আচরণ দিয়ে ঘায়েল করে রাখেন তাকে, সে কোনোদিনও ভুলতে পারবে না। আপনার জন্য জরুরি যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা হলো আপনি নম্র আচরণের মানুষ। এরপরে আপনাকে বলে রাখছি, আপনি শুনে রাখুন, ফাফু আনহুম, মানুষ যদি ভুল ত্রুটি করে তাহলে আপনি তাকে ক্ষমা করুন। এটা হলো আপনার জন্য 3 নম্বর জরুরি কাজ। আপনি মানুষকে ক্ষমা করতে বাধ্য। মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে তো আপনি ক্ষমা করুন। শুধু তাই নয়, আস্তাগফির লাহুম, মানুষ যদি আপনাকে গালি দেয়, মারে, তাহলে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ, ও তো আমাকে গালি দিয়ে গুনাহ পাপ করেছে, তুমি তাকে ক্ষমা করো। এর নাম নম্র আচরণ। আপনি তো বলবেন, আল্লাহ, ও আমাকে গালি দিয়েছে, আমাকে বিপদে ফেলেছে, তুমি তাকে ধ্বংস করো। কেউ যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে আপনি যদি আল্লাহকে বলেন যে ওকে ধ্বংস করো, তাহলে এর নাম আচরণ নয়,
এর নাম নম্র আচরণ নয়। প্রথমত আপনি অপরাধীকে ক্ষমা করুন। দ্বিতীয়ত অপরাধ করে যে অন্যায় করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ এই লোকটা যে আমাকে গালি দিয়ে অন্যায় করে পাপ করেছে এটা তুমি তাকে মাফ করে দাও। এরপরে আপনাকে বলছি সাবিরুহুম ফিল আমর, পরামর্শ করে কাজ করবেন। শেষে যেটাকে বলছি সেটা হলো এই, যখন আপনি কোনো কাজের সিদ্ধান্ত নেবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপরে ভরসা করবেন। কোনো একটা কাজ করতে গেলে আল্লাহর উপরে ভরসা করবেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা বেশ কিছু বিষয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন। মানুষ যারা অন্যায় করবে আপনার সাথে, আপনার উপরে, আপনি তার ব্যাপারে একটু ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলা বলছেন অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে মুহাম্মদ ভণ্ড নবী, ওরা বলে মুহাম্মদ গণক, ওরা বলে মুহাম্মদ কবি, ওরা বলে মুহাম্মদ জাদুগার, ওরা বলে এ একটা পাগল। 360টা আল্লাহ মাবুদ তাকে বলছে একজন, একে হত্যা করো, একে কুকুর লাগিয়ে দাও, একে একে ঢেল মারো। তো ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। কেন, আল্লাহর কি ঠেকা বেঁধেছে নাকি? আল্লাহ পাল্টা প্রতিশোধ নিতে পারেন না? এত কেন? ওরা যা বলছে ওর উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলছে যে গণক, ওরা বলছে জাদুকর, ওরা বলছে পাগল, ওরা বলছে ভণ্ড, ওরা বলছে রাতে ওগুলো বানায় আর সকালে বলে যে কোরআন। তো পূর্বেকার কাহিনী, একে পিটাও, কুকুর লাগিয়ে দাও, এই রাস্তায় হাঁটলে ঢেল মারবা, একে করেও তাই, ছেলেরা ঢেল মারে, রাস্তাতে কুকুর লাগিয়ে দেয়। এখন আল্লাহ বলছেন যে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ ঠেকা বেঁধেছে নাকি? আল্লাহ কেন বলছেন যে ধৈর্য ধারণ করুন? ধৈর্য ধারণ না করলে সমাজের কিছু করা যায় না। সমাজের কিছু করতে হলে ভদ্র নম্র হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, মানুষের কথার প্রতি উত্তর দিতে হবে না। আল্লাহ তাআলা বলছেন ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। একজন গালি দিয়েছে, তখন আপনি বারবার বলুন ওকে দেখে নিব, ওকে দেখে ছেড়ে দেবো, ওকে দেখে নিব, ওকে দেখে ছেড়ে দেবো। বেশ কিছু চেষ্টা করার পরে আপনি বলছেন আচ্ছা যাক ধৈর্য ধারণ করি। এটা কি সুন্দর ধৈর্য হলো? আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন মানে কিছু বলতে পাবেন না। আপনি একটু থামেন, দেখেন কি হয়। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, ইউসুফের বাপ ইয়াকুবকে এসে বলছে যে ইউসুফকে বাঘে ধরেছে। আপনি তো বিশ্বাস করবেন না, এই যে দেখেন ওকে যে বাঘে ধরে নিয়েছে তার জামাতে, এই যে দেখেন, এই দেখেন রক্ত লেগে আছে, দেখেন জামাটা আমরা নিয়ে এসেছি। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা কথা বানিয়ে নিয়েছ, ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করি। তিনি তো কিছু বললেন না, দাঁত ভেঙে দেবো, যা কোথায় ইউসুফকে ছেড়ে এসেছিস, জানি আই চল দেখি কোথায় ছিলি, কোথায় ইউসুফকে রেখেছিস, ফাজলামি করিস। কোনো কথা ইয়াকুব আলাইহিস সালাম বলেননি। প্রথমে বললেন হ্যাঁ তোমরা কথা বানিয়ে নিয়েছ, আমি ধৈর্য ধারণ করি। অনেক দিন পরে শোনা গেল 12-14 বছর পরে যে মিশরের নেতা নতুন বাদশা খাবার দিচ্ছে। তো 10 ভাই গেছে খাবার আনতে। তো নেতা বলেছে তোমাদের আর ভাই আছে নাকি? হ্যাঁ আছে, আমাদের একজন ভাইয়ের নাম বিনিয়ামিন, আমার আব্বা তাকে কোথাও যেতে দেয় না। এই শোনো, তাকে না নিয়ে আসলে খাবার দেবো না। আব্বা তাকে দেওয়াই লাগবে, তাকে দেওয়াই লাগবে, না হলে ওরা তো খাবার দিবে না। তো বিনিয়ামিনকে সাথে নিয়ে গেছে। তারপরে বিনিয়ামিনের ব্যাগের ভিতরে একটা স্বর্ণের পাত্র দিয়ে দিয়েছে। এরা যখন প্রায় বের হয়ে গেছে গুলিস্তান পর্যন্ত, কথার কথা, ওখানে গুলিস্তানের কথা নেই, গুলিস্তান পর্যন্ত গেছে, তখন নেতার বাড়ি থেকে একটা লোক দৌড়িয়ে গেল, এই চোর 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 চোর, তোমরা আমাদের জিনিস চুরি করে পালাচ্ছ।
তখন ওরা 11 ভেবেছে, বলো কি তুমি, এই আশ্চর্য, আমরা চোর মানে? ওরা তো সব নবীর ছেলে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, চোর এটা তো হতেই পারে না। হ্যাঁ অবশ্যই, দেখো তোমাদের ব্যাগ তদন্ত করো। দেখা গেল একজনের ব্যাগে ওই স্বর্ণের পাত্রটা পাওয়া গেল, সে হলো বিনিয়ামিন। কি করা লাগবে? আমার আব্বার তো নীতি, যে চোর তাকে যার বাড়িতে চুরি করেছে তাকে রেখে দিতে হবে, তার বাড়িতে হলো ওই বাড়ির গোলাম। তো ঠিক আছে, তাহলে বিনিয়ামিনকে আমার কাছে রেখে দাও। তখন বড় ভাই বলছেন, না আমাকে রাখেন, আমাকে রাখেন, আমার বাপ আমাকে কি বলবে আমাদেরকে। তখন ঈসব বলছেন, না না আমি জুলুম করি না, যেই চুরি করেছে তাকে রাখবো। এবার 10 ভাই গিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, বিনিয়ামিন চুরি করেছে, সে আটকা পড়েছে, বিনিয়ামিন চুরি করেছে, সে আটকা পড়েছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বলো কি, তোমরা কথা বানিয়ে নিয়েছ, ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করি। এই ছাড়া আর কিছু বলেননি, এর নাম ধৈর্য। সবাই বলা বলি করছে আয়েশা জেনা করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। সমাজে বলা বলি করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনা করেছে, ইফকের ঘটনা সমাজে ছড়িয়ে পড়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে গিয়ে বলছেন, আয়েশা তুমি যদি অন্যায় করেই থাকো তাহলে বলো যে করেছি, আর যদি বলো যে, আর যদি না করে থাকো তাহলে বলো যে করিনি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলেন কি, এই সমাজে যদি আমি বলি না তাহলে জনগণ বলবে কইরা বলছে না, আর যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য। আপনি আমাকে এভাবে বলেন মানে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলছেন, আয়েশা তুমি যদি জেনা করে থাকো বলো যে করেছি, আর যদি না করে থাকো তাহলে বলো যে করিনি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলেন কি আপনি, এই সমাজে যদি আমি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আর যদি বলি না তাহলে জনগণ বলবে কইরা বলছে না। সাবরি কা সাবরে আবি ইউসুফ, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের মতো। দেখি কি হয়। আপনার কথার কোনো উত্তর নাই এখানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তর দিলেন না। 29 দিন পরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলছেন, আয়েশা জেনা করেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 29 দিন যাবত আমার চোখের পানি বন্ধ হয়নি। জাতি বলে কি, আমি অন্যায় করেছি মানে? 29 দিন পরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলছেন যে আয়েশা অন্যায় করেননি। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের মতো। আমি আপনাকে বারবার যেটা বলছি, সমস্যা আসুক, হইচই আসুক, আপনি মুখ খুললেন কেন? আপনি এত গরম হচ্ছেন কেন? বিদ্যারও গরম দেখাবেন না, বুদ্ধিরও গরম দেখাবেন না, টাকারও গরম দেখাবেন না, তার নাম ধৈর্য। আপনি একটু থামেন না। ধৈর্য হচ্ছে ভালো আচরণের বহিঃপ্রকাশ। আর যখনই আপনি কিছু করে ফেললেন, বলে ফেললেন, তখন এটা হলো অহংকার, এটা নাম ক্ষমতা। তখন আর ভালো আচরণ নেই। ধৈর্যের বহিঃপ্রকাশ হচ্ছে, সদাচরণের বহিঃপ্রকাশ হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্যই মূলত মানুষকে সঠিক পথে নিয়ে যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, মহান আল্লাহ বলেন, জাদিল হুম বিল্লাতি হে আহসান, আপনি প্রতি উত্তর দেন, ও যা বলেছে তার চেয়ে সুন্দর বলবেন। এই তোমাকে আমি দেখে নিব, তুমি এভাবে বলো মানে? ভাইজান মনে কিছু না, আপনি তো কিছু করিনি, আপনি এভাবে বললেন, এটা হলো উত্তর। এই তুই দেখে নিবি মানে আমিও তোকে দেখে নিব, এটা আর হলো না। আমি তো কিছু বুঝতে পারলাম না ভাইজান, আপনি এভাবে বললেন, আপনি আমার ভুল ত্রুটি দেখলে ক্ষমা করবেন। এটা হলো সুন্দর। জাদিল হুম বিল্লাতি হে আহসান, ও যা বলেছে তার চেয়ে আপনি সুন্দরটা বলবেন, তাহলে হলো ভালো আচরণ। না বুঝাতে না পারলে তো কিছু করার নেই, তবু চেষ্টা করছি। আপনিও মানুষ, আমিও মানুষ, যদি কিছু আগাতে পারি তবে আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি একটু মনোযোগ সহকারে শোনেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তুমি মানুষের অন্তরটা পরিবর্তন করে দিয়ে তাকে সহজ করে দাও। তুমি তো পারো, তুমি তো সব কিছু করতে পারো, তুমি তো সর্বশক্তিমান। ফাআলুল লিমা ইউরিদ, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তুমি একক সত্তা, তুমি সব কিছু করতে পারো।
আমার এই মসজিদের দিনী ভাই বোনদেরকে তুমি নম্র, ভদ্র, সুন্দর করে দাও। তুমি পারো, তুমি এই দাবি কবুল করো। আল্লাহ মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি আহসান। ও যা বলেছে তুমি ওইটাকে তার চেয়ে সুন্দর দিয়ে প্রতিহত করো, তাহলে ওর মাঝে আর তোমার মাঝে যে শত্রুতা, হিংসা হয়েছে, এটা উল্টে গিয়ে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এই কথা আল্লাহ বলেন। ও যা বলেছে তার চেয়ে তুমি সুন্দরটা বলো, তাহলে ওর মাঝে আর তোমার মাঝে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। তখন কাজ করে আরাম পাবা, সমাজের কাজ করে আরাম পাবা, পারিবারিকভাবে আরাম পাবা। আর সব সময় যদি তোমার পিছনে আর একজন গুতাই, তাহলে তোমার খালি বদনাম করতে করতেই সময় যাবে, বিরোধিতা করতে করতেই সময় যাবে। দেখেন, এই কথাগুলি আল্লাহ বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমাস সুহনাতু মিনার রহমান, নম্র আচরণ, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান শব্দের অর্থই হচ্ছে নরম, দয়া। তো এই সদাচরণ শব্দটা রহমান থেকে বের হয়ে এসেছে। তো রহমান বলেন, আল্লাহ বলেন, মান অসালাকে অসালতুহু, এই সদাচরণ, এই নম্র আচরণ। শোনো, আমি রহমান বলছি, আল্লাহ বলছি, তোমাকে যে নিবে আমি তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, এই নম্র আচরণ, এই সদাচরণ। শোনো, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার নম্র আচরণ নেই তার আল্লাহ নেই, ওই এমনিতে খাই থাকে। ডোম, চামার, লুচ্চা, গুন্ডা, বদ, জালেম যেভাবে খাই, এও সেভাবে খাই। দুনিয়াতে খেতে কোনো সমস্যা হবে না। তো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহেমা মুআল্লাকাতুন বিল আরশে, নম্র আচরণটা আরশের সাথে এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নম্র আচরণটা এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে, ঝুলছে। নম্র আচরণ যেন একটা আকার আকৃতি নিয়ে আরশ ধরে ঝুলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে নম্র আচরণটাই বলে, মান অসালানি অসালাহুল্লাহ, অমান কাতানি কাতাহুল্লাহ, যেই আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। আপনার স্ত্রী যেন কাজের মেয়েকে কোনোদিন গালি না দেয়। কাজের মেয়ের যদি আচরণ বুঝতে পারেন এ দিয়ে চলবে না, তাহলে ছেড়ে দেন। তার সাথে আপনি খারাপ আচরণ করেন কেন? রিক্সাওয়ালার সাথে আপনার এত গন্ডগোল কেন? রিক্সাওয়ালাকে আপনার সব টাকা নিয়ে নেবে? এখানে উঠেছেন আপনি, ওই গুলিস্তানে নামলেন, বলে কত ভাড়া? 30 টাকা। হ্যাঁ, 20 টাকা ভাড়া, 30 টাকা চাও, এই সেই এতখানি কেন? এখানে তো 20 টাকা নেই গো, তো তুমি কিছু কম নিবা কি? জি না। ও তো আপনার সব টাকা চায়নি। একজন রিক্সাওয়ালা আপনার কাছে কত টাকা চেয়েছে, এ কোন ধরনের হিসাব আপনার? দিন রাত আপনার রিক্সাওয়ালার সাথে গন্ডগোল হয়, তার মানে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এরকম মানুষ মানুষই নয়, ও মানুষই নয়। ওর রিক্সাওয়ালার সাথে এত গন্ডগোল হয় কেন? ওর কাছে কি আচরণ আছে? কি আচরণ আছে? রিক্সাওয়ালা কি পকেটে সব টাকা নিয়ে নেবে? তাহলে আপনি আর রিক্সাওয়ালার মধ্যে পার্থক্য হলো কি? একটা রিক্সার সাথে আর একটা রিক্সা বেঁধে গেছে, তখন এই রিক্সাওয়ালা এত বলা বললো তাকে, একটু পরে এরই চাকাটা আর একজনের সাথে বেঁধে গেছে, তখন ও যে একে বললো, এটা আপনার দিন রাত চোখে দেখছে। আশ্চর্য, মনে হচ্ছে এক পাগলামি কারবার। তার মানে তাদের কাছে আচরণ নেই, তারা এভাবে চলে চলে পশু প্রাণীর মতো থাকে, খায়। ঢাকা চিড়িয়াখানাতে একটা প্রাণী আছে হায়ানা, সবচেয়ে খারাপ, হিংস্র, কুকুরের মতো। এই প্রাণী বাংলাদেশে অন্যান্য চিড়িয়াখানাতে আছে নেই আমার ধারণা, শুধু এখানে আছে। দেখে আসি আমি, কুকুরের মতো হাড় চাবিয়ে খায়। যখন মানুষ আচরণে খারাপ হয়ে যায় তখন বলে হায়ানার আচরণ, ও হিংসু, ও কোনো সময় আর একটা প্রাণীর ভালো চায় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সায়ামাল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ মুমিন নারী
নিশ্চয় মোমেন পুরুষ মোমেন নারী নম্র আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করে, নম্র আচরণ দিয়ে রোজার নেকি অর্জন করে। একজন মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, সদাচরণ দিয়ে তত নেকি হয়। একজন মানুষ রোজা থেকে যত নেকি পায়, সদাচরণ দিয়ে তত নেকি হয়। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আরবিতে বলেছেন, আমি আপনাকে ওখান থেকে বাংলা করে শোনাচ্ছি। এই হাদিস গ্রন্থে আছে, পড়ে আপনি উপদেশ বইটা পড়ে দেখেন, সেখানে আছে। বই তো পড়েন না মনে হয় কোনো সময়, নাকি? আচ্ছা, যদি আপনি না পড়েন তো কিনা কাউকে দিয়ে দিন, ও যদি পড়ে। কৃপণতা করেন কেন? কৃপণতা কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত একটা কথা বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। দিন রাত বলতেন এই কথা। তার মানে কৃপণতা এমন একটা ধ্বংসাত্মক স্বভাব, যে স্বভাবে মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কৃপণতা খুব ধ্বংসাত্মক স্বভাব। রিক্সা চালিয়ে যদি 20 টাকা ইনকাম করেন, তারও 1 টাকা দান করে দেবেন ফকির মিসকিনকে। কমি খারিজি মাদ্রাসায় খালি ফকির চালে বলছেন মাফ করো, মাফ করো। সবাই যদি মাফ করে বলেন তো কি খাবে? এই স্বভাব হলো? ঠিক নয়। বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে এই পরিমাণ কিছু পয়সা নিয়ে বের হবেন, যে ফকির মিসকিন গাড়ি থামলে চালে যেন কিছু দিতে পারে। শুধু মাফ করার স্বভাব, এইটা ভালো নীতি নয়, এই গতি ভালো নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবান মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। 4টে যদি জিনিস থাকে, আর যদি কিছু না থাকে, গাড়ি বাড়ি বউ ছেলে মেয়ে, তবুও ভালো। 4টা থাকে। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। এটা খুব কঠিন জিনিস। সভাপতি সাহেবকে, মসজিদের সভাপতি সাহেবকে বললাম যে 20,000 টাকা থাকলো, এটা রাখেন, কয়দিন পরে আমরা ইট কিনবো, তখন নিব। তো 3 বছর পরে বলছি, সভাপতি সাহেব টাকাটা দেন। তো মসজিদের সভাপতি ওই টাকাটাই বের করে দিয়েছে। এর নাম মূলত আমানত। উনি অন্যটা দিতে পারেন, চেক লিখে দিতে পারেন, এই যাও ব্যাংক থেকে নিয়ে আসো, এটা করতে পারেন। তবে আসলেই আমানত হচ্ছে ওই টাকাটাই ফেরত দিবে, এর নাম আমানত। এটা আছে যার, জান্নাত আছে তার। 2, হুসনু খালিকাতিন, ভালো আচরণ যার, সদাচরণ যার, জান্নাত তার। সদাচরণ যার, ইহকাল তার। সদাচরণ যার, পরকাল তার। নম্র আচরণ যার, জান্নাত তার। 3, সিদকু হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার, ইহকাল তার। সত্য কথা যার, পরকাল তার। সত্য কথা যার, জান্নাত তার। 4, ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, ইহকাল তার। বৈধ রুজি যার, পরকাল তার। বৈধ রুজি যার, জান্নাত তার। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী একটু বলেন তো, আল্লাহর নবী, নেকি কি জিনিস? মাল বিররু ওয়াল ইসমু, নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? আল্লাহ রাসূল একটু বলেন তো আমাদেরকে, নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো সদাচরণ, নেকি হলো নম্র আচরণ। 4 লক্ষ টাকা খরচ করে হজ করে নেকি করলে যত নেকি হবে, নম্র আচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি হবে। রমজান মাসে রোজা সিয়াম থেকে যত নেকি হবে, নম্র আচরণে তার চেয়ে বেশি নেকি হবে। নম্র আচরণ একটা ভিন্ন ধরনের ইবাদত, কোনো ইবাদত এর সাথে টিকবে না। কেন জানেন? নম্র আচরণ দিয়ে সমাজ ভালোভাবে চলে। নম্র আচরণ যার, তাকে সবাই বলে ও ভালো, তার মানে সবার আশীর্বাদ। আর যখনই আপনি বলেছেন হ্যাঁ দাঁত ভেঙে দেবো তুমি, এটা তার মনে থেকে যাবে। তখন সুযোগ পেলে বলবে ওকে দেখে নেব, এই যে অভিশাপ, ওর এই করবো, ওর সেই করবো। আপনার এক কথাই সমাজে ভেসে বেড়াচ্ছে। এইভাবে আপনি বললেন কেন? নম্র আচরণ যদি মায়ের খায়, তাহলে অভিশাপের শেষ নাই। আর নম্র আচরণ যদি বহাল থাকে, আপনাকে সবাই বলবে ভালো। এই জন্য নম্র আচরণের কি আশ্চর্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল বললেন, জান্নাতে কতগুলি ঘর আছে, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 টক
আশ্চর্য করছে এত উন্নত মানের দামি ঘর। তখন সাহাবিগণ বলছেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার নম্র আচরণ সে পাবে, যার নম্র আচরণ সে পাবে, যার স্বভাব ভালো, যার আচরণ ভালো সে পাবে। তাহলে দামি ঘর পাচ্ছে যার নম্র আচরণ। যেটা বড় বড় ইবাদত দিয়ে হয় না, নম্র আচরণ দিয়েই সেটা হয়। নম্র আচরণ একটা আশ্চর্য ধরনের ইবাদত, ব্যতিক্রম ইবাদত। সম্মানিত মসজিদের মুসল্লি, নম্র আচরণের বিষয়টি আপনার সামনে গুরুত্ব সহকারে পেশ করছিলাম। আল্লাহ তুমি আমাদেরকে বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। নম্র আচরণ একটা আশ্চর্য ধরনের ব্যতিক্রম ইবাদত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আসকালা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ মোমেন নারীর দাড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো নম্র আচরণ। বিচারের মাঠে মোমেন পুরুষ মোমেন নারীর দাড়ি পাল্লায় যেটা সবচেয়ে ভারী নেকি হবে সেটা হলো নম্র আচরণ। নম্র আচরণের চেয়ে ভারী নেকি পৃথিবীতে আর কোনোটা নেই। আল্লাহ নবী একদিন কথা প্রসঙ্গে বলছিলেন, কালেমা তানে দুইটি শব্দ আছে, হাবিবা তানে অতীব প্রিয়, খাফিফা তানে অতীব হালকা, সাকিলা তানে ফিল্মি জানে। দাড়ি পাল্লায় অতীব ভারী, মাত্র দুইটি কথা। দাড়ি পাল্লায় অতীব ভারী, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুটা শব্দ দাড়ি পাল্লায় যত ভারী, অন্য কিছু তত ভারী নয়। এরপরেও আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীতে এমন কোনো নেকি নাই যেইটা সদাচরণের চেয়ে নেকির পাল্লায় ভারী হতে পারে। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? কোটি টাকা দানের নেকি যত ভারী, নম্র আচরণের নেকি তার চেয়ে কোটি গুণ বেশি ভারী। হজ করার নেকি যত ভারী, নম্র আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি নম্র আচরণ কি জিনিস? রমজান মাসে রোজা থেকে দান খয়রাত করে তাসবিহ তাহলিল করে এই নেকি যত ভারী, নম্র আচরণের নেকি তার চেয়ে কোটি গুণ বেশি ভারী। এ কথা আমি বলিনি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একজন অনুবাদক মাত্র। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক মানে আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এর নাম তর্ক। যখন আপনি বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, তখন আর একজন বললো আরে না এটা বলেছেন। ও আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এর নাম চুপ হয়ে যাওয়া। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। জীবনে কোনোদিন সামাজিক কথা নিয়ে কারো কোনো কথা নিয়ে তর্ক লিপ্তে হবেন না। যখনই আপনি বলার সাথে সাথে আরেকজন ধরে বসেছে, মুখ বন্ধ করেন। আল্লাহ নবী বলছেন, আপনাকে আমি একটা জান্নাতে ঘর নিয়ে দিব, এটা জিম্মেদার তিনি। কিভাবে নিয়ে দিবেন সেটা তার ব্যাপার, তবে আপনি মুখ বন্ধ করেন আগে, তারপরে জান্নাত হবে। আমি অনুবাদক। জীবনে কোনোদিন তর্কে লিপ্ত হবেন না সত্য হলেও। আপনি বলার সাথে সাথে আরেকজন যখন ধরে বসেছেন, আচ্ছা ঠিক আছে। দুই, তবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়া ইন কানা মাযে। কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় মজাক করে হলেও, কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় মজাক করে হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করেও মিথ্যে যদি না বলে, তাহলে আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা লি সাবিন তাল সাউতিকা শাইআন ওয়া লাম ইতিহি শাইআন।
কোনো মহিলা তার বাচ্চাকে বললো, আব্বু আসো, আব্বু আসো, এই যেন, এই যেন, আব্বু এই যেন, আব্বু এই যেন। বাচ্চা দৌড়িয়ে চলে এসেছে, বাচ্চাকে কিছু না দিয়ে কোলে তুলে নিয়েছে। ফাইয়া মিনাল কাযিবা, সে হচ্ছে মিথ্যাবাদিনী মহিলা। আল্লাহর নবী বলছেন এই কথা। বাচ্চাটাকে বলছে, আব্বু আসো, আব্বু এই যেন, আব্বু এই যেন। বাচ্চা দৌড়িয়ে চলে এসেছে, মা বাচ্চাকে কোলে নিয়েছে, হাতে কিন্তু কিছু ছিল না, কিছুই দেয়নি, ও হচ্ছে মিথ্যাবাদিনী মহিলা। আমি মনে হয় বুঝাতে পারি না আপনাকে, আপনাকেও সাবধান করছি। আপনি যখন বাজারে যাচ্ছিলেন তখন মেয়ে বলছে, আব্বু আমি এই নিব সেই নিব, তখন আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে আম্মু আমি আনছি। আপনি যদি না আনেন তাহলে আপনি একজন মিথ্যাবাদী পুরুষ, আপনি মিথ্যুক। আপনি এই কথা বললেন কেন? আপনি স্বাভাবিক মনে করেন? জি না, আপনি বলেন যে আম্মু আজকে তো একটু ব্যস্ততা আছে, আর একদিন দেখবো, এই কথা বলেন। আপনি আনবো বললেন কেন? আনবো বলেছেন, বাড়ি চলে এসেছেন, আবার বাজারে যান। মেয়ের সাথে আপনি ওয়াদা করেছেন, আপনি মনে করিয়েন না যে আমার মেয়ে চুমা খায় সেই জন্য এটা ওয়াদা নয়, এটা ওয়াদা। আমি বুঝাতে পারি না, মেয়ে দুধ খায়, মেয়ে 100 বার চুমা দেন, এর অর্থ এই নয় যে আপনি তার সামনে মিথ্যা কথা বলতে পারবেন। বল হিসাব, আপনি মেয়েকে বলেন আম্মু এখন ব্যস্ততা আছে, এখন হবে না, পরে, এই কথা বলেন। আপনি কেন বললেন আনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা আলাল জান্নাহ লিমান আহসানা খুলুকাহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওই লোককে যে তার আচরণ ভালো করলো। কিভাবে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিতে হবে সেটা আমি দেখব, কিভাবে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিতে হবে সেটা আমি দেখব। তুমি আচরণ ভালো করো, জান্নাত ফেরদাউস নিয়ে ধরা আমার ব্যাপার। ভালো আচরণ কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই, কিভাবে যে বুঝালে আপনি বুঝতে পারতেন। রিক্সাওয়ালার সাথে কোনোদিন মোটা কথা বলবেন না, স্ত্রীর সাথেও নয়। সব জায়গাতে সবচেয়ে যেটা বেশি কাজ করে শয়তান, সেটা হলো স্বামী স্ত্রীর মাঝে মিনিটের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয় শয়তান। প্রত্যেক দিন সকালে ইবলিস তার 4 টাকা আটলান্টিক মহাসাগরের উপরে রাখে, সব শয়তানকে ডাকে, গিয়ে ডেকে বলে যে পাপ করাও। সবাই এসে রিপোর্ট দেয়, যাবো না, আমি এই পাপ করেছি, আমি এই পাপ করেছি, আমি এই পাপ করেছি। তখন ইবলিস বলে, আরে যাও, এটা কিছু হয়নি, যাও, এটা কিছু হয়নি। আরেকজন এসে বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছে। যেমন বলা, একবারে চেয়ার থেকে লাফ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, তুমি একটা কাজ করেছো। কাজে স্ত্রীর সাথে খারাপ আচরণ দেখাবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে ভালো পুরুষ হই যে স্ত্রীর কাছে ভালো, সবচেয়ে খারাপ পুরুষ হই যে স্ত্রীর কাছে খারাপ, সবচেয়ে ভালো পুরুষ হই যে স্ত্রীর কাছে ভালো, সবচেয়ে খারাপ পুরুষ হই যে স্ত্রীর কাছে খারাপ। সদাচরণ বাপ মা এবং স্ত্রী এই দুইজনের কাছে বেশি, তারপরে ভাই ভাই, তারপরে এতিম প্রতিবেশী, এগুলোর সাথে সদাচরণ হতে হবে। সময়ের ব্যবধানে আজকের জন্য জরুরি আরও কয়েকটি অংশ। আপনাদের বর্তমান অবস্থার উপরে আপনাকে আমি আরও সতর্ক করছি। উপস্থিত যে বিপদে পড়েছেন আপনারা, বিশেষ করে এই মুহূর্তে যে বিপদে আছেন, সেই বিপদের ব্যাপারে আপনাকে বলি, এত বিপদে যে কেন পড়ছেন আমি বুঝতে পারি না। এতে বাপের তো জমি জায়গা নষ্ট হবে না, কেউ তো দখল করে নেবে না, বাড়ি ঘর কেউ লিখে নেবে না। এই বিপদে কেন পড়ছেন আপনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, বৃহস্পতিবার এবং সোমবার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। 8টা জান্নাত আছে, দরজা আছে এরকমই। যেদিন বৃহস্পতিবার আর সোমবার হয় সেদিন সব দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া ইউগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যারা শিরক করেনি, এছাড়া যত মানুষ ক্ষমা চাই পুরুষ নারী, সবকে আল্লাহ বলেন যাও ক্ষমা, যাও ক্ষমা, যাও ক্ষমা। যেই ক্ষমা চাই শিরক ছাড়া তাকে বলেন যাও ক্ষমা, যাও ক্ষমা, যাও। যেমন আপনারা 27 রমজান যারা বিশেষ করে ঢাকা দিয়ে বংশাল, বিশেষ করে শরীরটোলা 27 রমজানে দান করবে, টাকা পয়সা নিয়ে বসে আছে, যত ফকির আছে না, 5 টাকা 10 টাকা যাই দেখ। তা আমি বলি না আপনার কাজটা ওরকমটা তো ব্যতিক্রম। বৃহস্পতিবার আর সোমবার যখনই মানুষ আল্লাহকে বলে আমার ভুল হয়েছে, তা আল্লাহ বলেন ঠিক আছে যাও, মাফ করলাম, যদি শিরক না থাকে। এরপরে যেটা কথা সেটা জরুরি কথা, ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাও, তবে দুই ভাইয়ের মাঝে যেটা হিংসা রয়েছে, যেটা এখন করছেন এটা খালি হিংসা জন্মে। তাহলে একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা লাগে,
ও এসে বলছে শুনেছেন এ কথা বলছে তো ওখানে, আরেকজন এসে বলছে শুনেছেন এ কথা তো বলছে, খালি এগুলো, খালি গোতাগুতি, খালি গোতাগুতি, খালি হিংসে। এই বিপদে পড়ছেন কেন আমি বুঝতে পারি না। বাপের জমি জায়গা নষ্ট হবে না, কিছুই হবে না, বাড়ি ঘর নষ্ট হবে না, সবারই ক্ষমা হয়ে যায়। তবে আপনার আর আমার মধ্যেই হিংসা আছে, যে একজন আর একজনকে ডাউন করতে চাচ্ছি, এই জন্য আমার আর আপনার মধ্যে হিংসা আছে, এইটা হবে না। আল্লাহ তাআলা বলেন আমজিরু হাজাইনে আইয়াস্তালিহা, ফেরেশতারা থামো, একটু থামো, ওরা একটু মীমাংসা করুক, ওরা ভালো হয়ে যাক। আমজিরু হাজাইনে আইয়াস্তালিহা, ফেরেশতারা থামো 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 থামো, একটু থামো, ওরা আপোষ হয়ে যাক। আমজিরু হাজাইনে আইয়াস্তালিহা, ফেরেশতারা থামো থামো থামো, একটু থামো থামো, ওরা আপোষ হয়ে যাক। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, কি যে আপনাকে আমি বুঝালাম, আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস তো হাদিস গ্রন্থে আছে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? তাহলে বৃহস্পতিবার আর সোমবারে সবাই ক্ষমা পাচ্ছে, খালি পাচ্ছে না ওরা যাদের ভিতরে হিংসা আছে, যারা একজন আর একজনের মুখোমুখি চলে, এরা পাচ্ছে না। তবে আল্লাহ বলছেন থামো থামো থামো, জাহান্নামী বলো না, একটু থামো, দেখো তো ওরা কি করে, ওরা কি করে, দেখো তো ওরা কি করে। 3 বার একই কথা বলেছেন, আমি অনুবাদক, কি দিয়ে আপনাকে আমি বুঝাই? এতে আরেকটা বিপদ আছে, যাকে তাকে বলা লাগে আচ্ছা ঠিক আছে আপনারা কাজ করেন না, আমি এই করে দেবো সেই করে দেবো, ওয়াদা অঙ্গীকার, যেটা মানুষ টিকতে পারে না। আপনারা কাজ করেন না, এই করব সেই করব, এটা ওয়াদা অঙ্গীকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিকুল্লি কাদিরিন লিয়াউমিল কিয়ামা ইরাফু বিহি, যারা মানুষের সাথে ওয়াদা অঙ্গীকার করে তারপর বাস্তবায়ন করে না, তার জন্য বিচারের মাঠে একটা পতাকা হবে, পতাকাটা বড় হবে গাদ্দারি অনুপাতে, তার পিছন দিকে পতাকাটা দেওয়া হবে, সবাই দেখে বুঝতে পারবে। পতাকা কিন্তু শুধু আপনাদের দেশে নয়, বিচারের মাঠে থাকবে। আপনি মনে করছেন যে শুধু বাংলাদেশের পতাকা চলে, পৃথিবীতে পতাকা চলে, যে না, বিচারের মাঠে পতাকা থাকবে। তো বিচারের মাঠে পতাকা থাকবে কার? যে গাদ্দার, তার, যে মানুষের সাথে ওয়াদা করেছে বাস্তবায়ন করেনি, ওই সময় পর্যন্ত করেছে, তারপর খোঁজই নেয় না, কাজ করিয়ে নিয়েছেন। অনেকদিন পর একদিন দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, কে তোমাকে আমি চিনতে পারলাম না, কেন আপনি চিনতে পারেন না? এই বিপদে পড়িয়েন না, এটা হলো গাদ্দারি করা। তখন আপনি বলেন এত বড় গাদ্দার, সব কিছু বললাম, এ কথা আল্লাহর নবীও বলছেন, সবার পিছনে একটা করে পতাকা দেওয়া হবে, পতাকাটা বড় হবে গাদ্দারি অনুপাতে, যে যত বড় গাদ্দার পতাকা হবে তত বড়। বুখারী, মুসলিম। আজকের আলোচনার শেষ হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া লা ইয়াতরুকুনাহুন্না, আমার উম্মতের 4টা কাজ থাকবে জাহেলি কাজ, বন্যতার যুগের কাজ, বর্বরতার যুগের কাজ, অসভ্যতার যুগের কাজ, অমানুষের কাজ, পশু প্রাণীর কাজ। আমার উম্মতের মাঝে থাকবে 4টা কাজ, পশু প্রাণীর কাজ, অমানুষের কাজ, খারাপ মানুষের কাজ, নিম্ন শ্রেণীর মানুষের কাজ, বন্যতার যুগের কাজ, বর্বরতার যুগের কাজ। এক, আল ফাকরু বিল আসাবে, নিজের বংশের গৌরব। আমরা তো এই করেছি, আমরা তো সেই করেছি, আমরা কি করিনি? হ্যাঁ, তুমি জানো না আমরা এই করেছি, আমার বাপ এই করেছে, আমার দাদা এই করেছে। এটা হলো পশু প্রাণীর কাজ, এটা হলো অমানুষের কাজ, এটা হলো জাহেলিয়াতের যুগের কাজ, এটা হলো বন্যতার যুগের কাজ, এটা হলো বর্বরতার যুগের কথা। এক। দুই, অত্যানবিল আনসাবে, বংশের নিন্দে, অপর বংশের নিন্দে। ছিল না ওর বাপ কত খারাপ ছিল, ওরই তো বেটাই নেই, ছিল না নাকি ওর বাপ কর দাদা কর 14 গোষ্ঠীকে চিনি, দুনিয়ার খারাপ। এটা হলো বর্বরতার যুগের কাজ, এটা হলো বন্যতার যুগের কাজ, এটা হলো অমানুষের যুগের কাজ, এটা হলো পশু প্রাণীর কাজ। তিন, আল ইস্তিসকাউ বিন নজুমে, তারা দেখে পানি, এই তারা উঠেছে এখন পানি হবে, এটা জাহেলিয়াতের যুগ কাজ। চার, আর নেহা, ছেলে মেয়ে মরলে কাঁদা, একবারে বাপরে মারে করে কাঁদা। এই 4টা হচ্ছে জাহেলিয়াতের যুগের কাজ। তার প্রথম 2টা হচ্ছে আমাদের সাথে লেগে আছে। এই কাজ করে বিপদে পড়িয়েন না। সম্মানিত মসজিদের মুসল্লি, যখনই আপনি কারো ব্যাপারে বলবেন যে অমুক বংশের এই খারাপ সেই খারাপ, তখন আপনার ভিতরে সদাচরণ তো নেই, এটা হলো পশু প্রাণীর কুকুর শ্রীগালের কাজ।
আর যখনই আপনি বলবেন আপনি আমাকে চিনেন না, আমার বাপ এই করেছে, আমার মা এই করেছে, আমার দাদা এই করেছে, এটা হলো জাহেলিয়াতের যুগের কাজ, এটার নাম অহংকার। মানে এই জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, এরকম আচরণের মানুষ জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। সম্মানিত মসজিদের মুসল্লি, এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম সুন্দর এবাদত নম্র আচরণ, সদাচরণ। নম্র আচরণের নেকি যত ভারী, পৃথিবীতে আর কোনো এবাদত নেই যার নেকি তত ভারী। সম্মানিত মসজিদের মুসল্লি, নম্র আচরণ দিয়ে মানুষকে যেভাবে ঘায়েল করা যায়, পৃথিবীর কোনো কিছু দিয়ে মানুষকে সেভাবে ঘায়েল করা যায় না। যখনই মানুষ নিজের অহংকার করে তখন নম্র আচরণ আর থাকে না। যখনই মানুষ মানুষের নিন্দা করে তখন তার ভিতর আর নম্র আচরণ থাকে না। পরকালের স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে মসজিদের সকল মুসল্লি দিনী ভাই বোনকে আন্তরিকভাবে জানাচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন মানুষের সামনে গরম হয়ে উপেক্ষা করে নিন্দা করে কথা বলবেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম বোন যারা আপনারা মহিলা মানুষ সালাত আদায় করতে এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা কোনো প্রতিবেশী কোনো মহিলার উপরে উপেক্ষা করে কথা বলবেন না। আপনারা কাজের মেয়ের নিন্দা করবেন না, কাজের মেয়েকে গালি দিবেন না, কাজের মেয়েকে মারার চেষ্টা করবেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ যখন সদাচরণের অধিকারী হয় তখন সবার কাছে প্রিয় হয়, আল্লাহর কাছে প্রিয় হয়, যার কারণে সে সবচেয়ে বেশি নেকি পায়। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, তুমি আমাদের মাফ করো। আল্লাহ, আমরা জুমার খুতবায় এই সময়ে তুমি তো দোয়া প্রার্থনা কবুল করো, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই আশাধারী হয়ে আমরা উত্তরসূরি পরবর্তী ছেলে মেয়ে তোমার দরবারে বলছি, আমাদের বাপ দাদা চাচা খালা ফুফু নানি যারা এসব এলাকা থেকে চলে গেছে, কবরে আছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমাদের যারা আত্মীয় স্বজন আমরা হাসপাতালে বাড়িতে অসুস্থ অবস্থায় আছি, তুমি তাদের আরোগ্য দান করো, তুমি তাদের সুস্থতা দান করো। আন্তরিকভাবে জুমার খুতবায় তোমার কাছে প্রার্থনা করি, আমরা যারা বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে সুন্দর আচরণের অধিকারী করে দাও। আমরা যেন সত্য সত্যই মানুষকে ভালোবাসতে শিখি, যেন মানুষের বিরুদ্ধে কথা না বলি, যেন আচরণ খারাপ করে পরকাল না হারাই। এই জোরালো দাবি তোমার দরবারে রেখে, এই দোয়া প্রার্থনা তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।